সবাইকে এই সবগুলো তাজা ফুলের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সো আজকের সকাল থেকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে আমার হলিডে ছিল। সো সকালবেলায় মোহাম্মদের জন্য আমি নিউটেল্লা দিয়ে পাউরুটি করছি। ও মাঝে মধ্যে এটা খায় আর বেশিরভাগ সময় কর্নফ্লেক্স খায় দুধ দিয়ে, কলা দিয়ে, আপেল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বেরি ফল দিয়ে। আজকে হচ্ছে ৩ পিস পাউরুটিকে আমি নিউটেল্লা দিয়ে ফোল্ড করে দিব। আর এই পাউরুটিগুলিও খাবে হচ্ছে মাঝখানটা, সাইডগুলি খাবে না। অনেক বেশি ওয়েস্ট করে খাবার। তো আমি ওই সময় করি কি এটাকে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দেব। আর তখন বলবো আমাদের ধর্মের কথা যে ওয়েস্ট করলে কি হয়, খাবার ওয়েস্ট করতে হয় না। তো এগুলি শুনতে শুনতেও খাবারটাও শেষ করে ফেলে আর আমার কাজও হয়ে যায়। এইখানে হচ্ছে আমি ২টা ডিমকে তেল গরম হওয়ার আগে প্যানে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার ঝটপট যেতে হবে। আমার কিন্তু হলিডে না, আমাকে কাজে যেতে হবে। তো এজন্যেই তেল গরম হওয়ার আগেই দিয়ে আমি চলে গেলাম হচ্ছে ওভেনে রুটি গরম করতে। ইদানিং ঠান্ডা আসার পর থেকে আমার অনেক বেশি রুটি খেতে ইচ্ছে করছে। তো বাসায় হচ্ছে সাদা আটার রুটি খাওয়া তেমন একটা অ্যালাউ না। খেতে হবে হচ্ছে লাল আটার রুটি। যাতে প্রচুর পরিমাণে হচ্ছে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে। তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। লাল চালের ভাত, লাল রুটি এগুলি খুবই হেলদি খাবার। তার জন্য হচ্ছে ডিম পোচ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। যাকে বলা হয় ইংলিশে অমলেট। আর কুসুমটা যদি কাঁচা থাকে তাহলে আমার যা ইয়াম্মি লাগে। তাই হচ্ছে ২ টা ডিমকে আমি কাঁচা কুসুম রেখে অমলেট করে নিলাম। আর এইখানে মোহাম্মদের জন্য আমি চিকেন কোরমা করেছিলাম। ও চিকেন খেতে মাঝে মধ্যে অনেক বেশি পছন্দ করে, আবার মাঝে মধ্যে না। তো ও খায়নি পুরাটা। এইটা হচ্ছে একটা হাফ ক্রিম দিয়ে, দুধ দিয়ে আমি কোরমা তৈরি করেছিলাম। ও যেহেতু ঝাল খেতে পারে না, ওকে আমি সবসময় ঝাল খাওয়ার জন্য ইন্সপায়ার করি, যাতে হচ্ছে কিছুটা ঝাল খাওয়া শিখে। কারণ রেস্টুরেন্ট বলেন যেকোনো জায়গায় গেলে হয় আপনি টার্কির শপগুলিতে গেলে সেদ্ধ চিকেন খেতে পারবেন লবণ ছাড়া, ঝাল ছাড়া। আর না হয় অন্য রেস্টুরেন্টগুলিতে হচ্ছে আপনাকে ঝাল মোটামুটি থাকেই। তারপর হচ্ছে যেসব সব ফিশ অ্যান্ড চিপস সেগুলি। আর এইখানে ৩ টা ডিমকে আমি পেঁয়াজ, মরিচ দিয়ে ভেজে নিলাম। বাসার অন্যরা হচ্ছে রুটি দিয়ে খাবে। আর আমি হচ্ছে অমলেট ডিমটা দিয়ে রুটি খাবো। তো এগুলি সবকিছুই আমি খুব তাড়াহুড়া করে করছি। কারণ আমার হাতে সময় আছে মাত্র ৪০ মিনিট। আমাকে ৯টা ২০ এর মধ্যে বের হতে হবে। তাহলে আমি সাইকেলে পৌঁছাতে পারবো। তো এজন্য সকালের নাস্তা, তারপর হচ্ছে মোহাম্মদ কি খাবে সবকিছু রেডি করে, সবকিছু বলে, বাসার কাজ শেষ করে এই যে পাখিদের কাছেও কিন্তু বলে যাচ্ছি যে আমি কাজে যাচ্ছি। ফিরতে আমার ৪ ঘন্টা পরে আমি ফিরবো। ৩ ঘন্টা কাজ শেষ করে। যেহেতু আমি শনিবারে হচ্ছে পার্ট টাইম কাজ করি। তো বের হওয়ার সময় দেখলাম যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তার মানে হচ্ছে কি আজকে আমি সাইকেলে যেতে পারছি না। আজকে আমাকে ড্রাইভারকে দিয়ে আসতে হবে। তো বৃষ্টি শুনে ড্রাইভার রাজি হয়ে গেল যে আচ্ছা আমি দিয়ে আসবো। ড্রাইভারটা আমার খুবই ভালো। মাঝে মধ্যে এরকম বৃষ্টি থাকলে আমাকে ড্রপ করে দিয়ে আসে। তো ড্রাইভারের কাছে যেহেতু মোহাম্মদ থাকবে, তাই আমি গাড়ি দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে মোহাম্মদের সাথে একটু গল্প করছি। মোহাম্মদ বলল, চলো মাম্মি আমরা ছবি তুলি।" তো কয়েকটা ছবিও তুললাম মা ছেলে। আর ও ভাবছিল আমি ছবি তুলছি, তাই এরকম পোজ দিচ্ছে। আসলে আমি একটু ভিডিও করে নিচ্ছি। কারণ হচ্ছে মাঝে মধ্যে আমি সময় পেলেই যখন মোহাম্মদ স্কুল থাকে, ওকে অনেক বেশি মিস করি। তখন আমি বসে ওর ছবি দেখি, ভিডিও দেখি। আমার সময় ভালো যায়। কারণ এত ছোট বয়সে ওকে স্কুলে দিয়েছি। ও আসলে আমাকে বলে, "মাম্মি আমি তোমাকে অনেক বেশি মিস করেছি।" তো এটা হচ্ছে এক ধরনের টেলিপ্যাথি বলা যায়। কারণ ও আমাকে মিস করে দেখে আমি ও না থাকা অবস্থায় ওর বসে ভিডিও, ছবি এগুলি দেখতে থাকি আর হাসতে থাকি। আর আমার কাছে খুবই ভালো লাগে। রান্না করি, তারপর হচ্ছে ওর ভিডিও দেখি। আর এভাবেই আমার সময় কেটে যায়। তো স্কুলে আসার পরে যেহেতু আমি বাংলা কমিউনিটিতে বাংলা শিখাই, তো শনিবারে হচ্ছে আ
ক্লাস থাকে ওদের। অন্যান্য দিন তো ওরা ইংলিশ স্কুলে যায়। তো এখন হচ্ছে ব্রেক টাইম, ওরা একটু খেলা করবে আর আমি একটু বসে রেস্ট করে দিচ্ছিলাম। স্কুল শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই আর ফোন করে জিজ্ঞেস করি গাড়ি নিয়ে ড্রাইভার আসবে কিনা। কিন্তু ড্রাইভার বলল খুবই ব্যস্ত, এখন আসতে পারবে না। তা আমি এখন হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই যে আমার ছাতা, দেখুন ছাতাটাকে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম ছাতাটা আর খোলা রাখা যাবে না। এটাকে আমি বন্ধ করেই হাতে নিয়ে এভাবে হাঁটতে হবে। যেহেতু আমি অনেক ভারী একটা জ্যাকেট পরেছি, ওইটা ওয়াটারপ্রুফ, সমস্যা হবে না। তো আমি টুপিটাও তুলে নিয়েছি যেন আমার মাথায় বৃষ্টি না পড়ে। আর নাক মুখ, বিশেষ করে যারা বাইরে থাকেন এই ঠান্ডার সময় আমাদের কিন্তু সর্দি জ্বর লেগেই থাকে। তো চেষ্টা করবেন নাক পর্যন্ত ঢাকা থাকে, কানে যেন বাতাস না যায়, তাহলে আপনার টনসিল ইনফেকশন হবে না আর আপনার বারবার জ্বরও লাগবে না, ঠান্ডাও আসবে না। ভিডিওটি আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো বাবার বাসায় আসার পরে দেখছি এখানে টুইটি ভাত খাচ্ছে। টুইটি কিন্তু আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। টুইটি হচ্ছে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। সে পাখিদের খাবারের চেয়ে আমাদের মানুষের খাবার অনেক বেশি ভালো লাগে তার কাছে। তো বাবার বাসা থেকে এখন আমার বাসায় যাওয়ার পথেই হচ্ছে আমি রেস্টুরেন্টে চলে গেলাম। মোহাম্মদের যেহেতু আজকে হলিডে, তাকে বাইরে কিছু খাওয়াতে হবে। তো সে আর কি খাবে? সে তো চিপস পছন্দ করে। আর চিকেন তো হচ্ছে ঝাল, তারপর হচ্ছে নান বলেন। এটা একটা ইতালিয়ান, তারা ইতালি থেকে এসে রেস্টুরেন্ট দিয়েছে। তো খাবারের স্বাদ অনেকটাই হচ্ছে ইতালির অনেকটা ৬০-৭০% এর মতো ইতালিয়ান রেস্টুরেন্টগুলির টেস্ট পাওয়া যায়। যেহেতু এটা হালাল তাই আমরা সবসময় এটাতে আসি। তো এদের আগে সব ছিল আমাদের আগের বাসার কাছে। তো ওইখান থেকে মুভ হয়ে যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না যে এরা কোথায় চলে গেল। তারপর খুঁজে পেল, অবশেষে তারা এইখানে হচ্ছে আবার রেস্টুরেন্ট দিয়েছে। তো এখন নিয়মিত এইখানে এদের খাবার খেতে চলে আসি। কারণ বাইরে হালাল খাবার ছাড়া কিন্তু খাওয়া ঠিক না। কারণ কোন রেস্টুরেন্টে কি খাবার রাখে বলা যায় না। আর আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে হালাল মেইনটেইন করেই খেতে হবে। সব রেস্টুরেন্টের খাবার আমাদের জন্য ঠিক না। আমি এটা কিন্তু খুবই মানি। কারণ যদি আ হালাল ছাড়া হারাম খাবার যে রেস্টুরেন্টে থাকে, তারা ভুলবশত হলেও তাদের হচ্ছে রান্নার জিনিসগুলি ব্যবহার করতে পারে। এইজন্য হচ্ছে আমি ওই রেস্টুরেন্টগুলি প্রেফার করি না। আর এখানে মোহাম্মদ অনেক সুন্দর একটা লাইট কিনেছে আজকে। তো সে অনেক বেশি খুশি আর আমি তাকে বলছি যে, "তুমি আবার নেক্সট টাইম বাংলাদেশে গেলে এই লাইট দিয়ে কিন্তু সন্ধ্যার টাইমে তোমার নানুর পুষ্কুনি থেকে মাছ ধরতে পারবে। অনেক সহজে পানি থেকে মাছ দেখা যায়।" তো খুবই খুশি। ও বাংলাদেশ অনেক বেশি লাইক করে। ওর অনেক বেশি ভালো লাগে বাংলাদেশ। কারণ ওর বেড়াল রেখে এসেছে বাংলাদেশে। আমার সাথে গল্প করছিল। আমি জিজ্ঞেস করছিলাম, "এটা কি চার্জ দেওয়া যায় কিনা?" সে বলছে, "না, এটা তো চার্জ দেওয়া যায় না। এটাকে ব্যাটারি সিস্টেম।" তা আমি বললাম, "তুমি এখন যদি চার্জার সিস্টেম কিনতে তোমার জন্য ভালো হতো।" তারপর একটা পিক করে তুলে ফেললাম। এই যে গাড়িতে বসে যেই ছবিগুলি তুলেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। এখন হচ্ছে রাতের বেলায় একটু আমরা লং ড্রাইভে ঘুরতে গিয়েছিলাম। আর গাড়িতে হচ্ছে ওর অনেকগুলি লেগো নিয়ে নিয়েছি যাতে করে ও গাড়িতে বসে ডিস্টার্ব না করে খেলতে পারে। কিন্তু আজকে আমি না থাকার কারণে ও গাড়িতে অনেক বেশি চকলেট খেয়েছে। গাড়িতে অনেকগুলো চকলেট ছিল কিছুদিন আগে। ওর জন্য বিভিন্ন ধরনের কিছু চকলেট কিনেছিলাম জেলি টাইপের। তো ওই জেলি চকলেটগুলি অনেক বেশি খাওয়ার কারণেও কিছুক্ষণ পর পরই বলছিল যে আমার ভালো লাগছে না, আমার একটু খারাপ লাগছে। আবার গাড়িতে হচ্ছে হিটারও ছাড়া ছিল। হিটার ছাড়াতে গাড়ির ভিতরটা অনেকটা গরম। তাই হচ্ছে আমার মনে হয় সবকিছু মিলে ও একটু সিক ফিল করছিল। তো মাশাআল্লাহ ওর ধৈর্য শক্তি অনেক বেশি। বমি আসছিল কিন্তু ওর লেগোতে বমি পড়বে বলে ও বমি করতে চাচ্ছিল না। কিন্তু আমি ওকে একটা কার্টুন দেই বমি করার জন্য, বমি করে ফেলে। আল্লাহ হাফেজ।